সারা পৃথিবীর মধ্যে আমার পয়গম্বর সুলাইমান রাজত্ব করেছে, কিন্তু একটা বারের জন্য আমার পয়গম্বর সুলাইমান আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করবেন, যাও যাও এই সমস্ত মিথ্যুকদেরকে ধরে 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 এক একটাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করায়া দাও। अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना। माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। बाप की प्यार से अच्छी कोई दौलत क्या है। मक्का चल सलामत के तू जन्नत क्या है। अल्लाहु अकबर। बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है। मक्का चल जो सलामत के तू जन्नत क्या है। ए राजी तो नबी राजी, ए राजी ये खुदा, ए राजी तो नबी राजी, ए राजी ये खुदा। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना। अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। आवाज करे बोलें अल्लाहु আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে নিয়ামতকে চাবি দান করছে। এই যে বাবা সন্তানের মধ্যে আল্লাহ একটা রূহ দান করেছে, আমাদের মধ্যে একটা রূহ আছে বাবা। এই রূহটা যতদিন পর্যন্ত আমার আপনার দেহের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আমরা চোখে দেখতে পারবো, কান দ্বারা শুনতে পারবো, হাত চলবে, জবান চলবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ চলবে। আর যখন রূহটা বাগের হয়ে যাবে, আজরাইল যখন রূহ ধরে টান দিবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা আর চলবে না, চোখ দেখে যাবে না, কান দ্বারা শ্রবণ করা যাবে না, হাত দ্বারাও ধরা যাবে না, পাও দ্বারাও কেটে কেটে যাওয়া যাবে না। এমন একটা মেশিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। এই মেশিনের কি পরিমাণ মেয়াদ আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ জানে না। এমনকি নবীরা পর্যন্ত কতদিন বাঁচবে এর কোন নবীদের কাছেও লিস্টি ছিল না। আমাদের মধ্যেও কোনো লিস্টি নাই। এলাকার মধ্যে কার আগে কি মারা যাবে, মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে কি লিস্টি আসেনি? কথা হয় না। এই জন্য বাবা আমরা বাইরের পেট থেকে আসার পর আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট একটা মেয়াদ দিয়েছে। এই নির্দিষ্ট মেয়াদ কতদিন পর্যন্ত আমরা কেউ জানি না। পয়গম্বর নবীজির কাছে কাফের মুশরিকের দল আসিয়া নবীজিকে প্রশ্ন করে, ওগো মুহাম্মদ বলো তো দেখি রূহ কি জিনিস? যদি বলতে পারো কালিমা পড়বো, ইসলাম গ্রহণ করবো, মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ আগামীকাল নাকি? আজকেরটা আগামীকালকে বলা হবে, আজকেরটা আগামীকালকে কাজা কাফারা দৌড়াইছে। এই রূহটা কি জিনিস আমরা কি কেউ জানি? মানুষ তো মোবাইলের নারী বুড়ি যা আছে সব বাইর করে দেখতে পারে, কিন্তু আমাদের সারা শরীরের বডি যদি ছিঁড়ে ফেরে সবকিছু বাগির করা হয়, রূহটা দেখা যাবে না। কথা হয় না।
এমন এক জিনিস পয়গম্বর নবীজির কাছে আসছে। পয়গম্বর নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওগো পয়গম্বর, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বী ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হাবিব আমার, জনগণ আপনার কাছে আসিয়া রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বী ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহ হলো এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আদেশ। আল্লাহ তাআলা যখন কোন মায়ের পেটের মধ্যে কোন বলছে, হুকুম করছে, ওই মায়ের পেটের মধ্যে একটা সন্তান চলে আসছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করবে, এই মানুষটা আবার আল্লাহ তাআলার কাছে চলে যাবে। তাহলে বোঝা যায় রূহটা হলো এটা আল্লাহ তাআলার একটা আদেশ। আদেশে, আল্লাহ পাকের আদেশে দুনিয়ার মধ্যে আমরা চলি। এই রূহটা কি জিনিস, এই জিনিস বুঝবার জন্য আমাদেরকে এই পরিমাণ ইলম দেওয়া হয় নাই। আমাদেরকে সামান্য পরিমাণ ইলম দেওয়া হয়েছে। এই সামান্য পরিমাণ ইলমের কারণে আমরা ওই ইলম দিয়ে আমরা রূহকে অনুধাবন করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দেহের মধ্যে রূহ দিয়েছেন, এই রূহ আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর আমরা তো মনে করি মানুষ মারা যাওয়ার পর পচে যায়, গলে যায়, মানুষের কোনো অস্তিত্ব থাকে না। মানুষ সারা শরীরটা তার হাড্ডিসার হয়ে যায়, মানুষের শরীরের কোনো অস্তিত্ব থাকে না, চেহারার কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মরা জিনিসটাকে আবারও আল্লাহ তাআলা জীবিত করবেন। হযরত ইব্রাহিম পয়গম্বর একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, মালিক, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, মালিক আল্লাহ, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, আপনি আমাকে একটা জিনিস দেখান। কি দেখতে চাও? কাইফা তুহিল মাউতা, আপনি মরা মানুষটাকে আপনি কিভাবে জীবিত করেন, ওই জিনিসটা আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ক্বালা আওয়ালাম তুমিন, ওরে ইব্রাহিম, তাহলে কি তুমি এই কথার উপর বিশ্বাস স্থাপন করো না? হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ, বিশ্বাস করি, তবে আমি একটু দেখতে চাই, আমি একটু দেখলে আমার অন্তরের মধ্যে একটু শান্তি লাগবে। আল্লাহু আকবার। মরা মানুষটা কিভাবে জীবিত হয়, এই জিনিসটা যদি হযরত ইব্রাহিম পয়গম্বর দেখতে পায়, হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে ভালো লাগবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তাহলে ঠিক আছে, একটা কাজ করো। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সাইয়া। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, একটা
কাজ করো, তোমার কাছে 4টা পাখি নাও, এই 4টা পাখি তোমার কাছে সুন্দর করে পোষ মানাইয়া নাও। পাখিগুলা যখন দেখবা এমন ভাবে পোষ মানছে, পাখির নাম ধরে ডাক দিলে তোমার কাছে চলে আসে। আমাদের গ্রামে গঞ্জে মানুষ বিভিন্ন ধরনের পশু পাখি পোষ মানায় কি মানায় না? কবুতর মানায়, বিভিন্ন ধরনের পাখি মানায়, ময়না পাখি, আরো কত কি। ডাক দিতে দেরি, ওই পাখিটা তার কাছে চলে আসে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম পয়গম্বরকে আদেশ করার পর হযরত ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি নেয়। 4টা পাখি নিজের কাছে নেওয়ার পর এবার সুন্দর করে নিজের কাছে পোষ মানাইয়া নেয়। 4টা পাখি নিজের কাছে পোষ মানানোর পর হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার থেকে হুকুম পাইলেন, ও ইব্রাহিম পয়গম্বর একটা কাজ করো, এই 4টা পাখি সুন্দর করে জবাই করে নাও। এই 4টা পাখি সুন্দর করে জবাই করার পর সুন্দর করে টুকরা টুকরা করিয়া রক্ত মাংস গুলাকে 4টা রক্ত মাংস একসাথে মিশ্রণ করিয়া এবার সুন্দর করে 4টা পাখারের মধ্যে 4টা ভাগ রেখে দাও। এবার একটা পাখির নাম ধরে ডাক দিবা, দেখবা ওই পাখির গোস্ত গুলা চতুর্দিক থেকে উড়াল দিয়া আসিয়া জীবিত পাখিতে পরিণত হয়ে যাবে। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। আল্লাহু আকবার। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার পথে চললি মোদের, তোমার পথে চললি মোদের, আসবে সে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর হযরত ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি সুন্দর করে জবাই করলেন। 4টা পাখি জবাই করার পর আবার সুন্দর করে টুকরা টুকরা করে 4টা ভাগ করলেন। এবার 4টা ভাগ, এক একটা ভাগ 4টা পাখারের মধ্যে রেখে দিলেন। এবার একটা পাখির নাম ধরে ডাক দে, ও কবুতর, ও ময়ূর। একটা পাখির নাম ধরে ডাক দিতে দেরি, ওই পাখিটার রক্ত মাংসগুলা একত্রিত হইয়া জীবিত পাখিতে পরিণত হয়ে যায়। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আস্তনাম, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আস্তনাম, শিরু সাকার মিকুনাদ জানম তামাম, শিরু সাকার মিকুনাদ জানম তামাম। বর মুহাম্মদ বেরিসানাম সদ সালাম আশফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়াম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হওয়া লাগবে, কিন্তু মরণের পর আমার আপনার জীবনের হিসাব কিতাব কেমন হবে আমরা কিন্তু কেউ জানি না। মরণের পর আমাদেরকে যখন কবরের মধ্যে রেখে আত্মীয় স্বজন সবাই চলে আসবে, আত্মীয় স্বজন রাইকে যখন চলে আসবে আর পাশে কেউ থাকবে না,
এই যে কবর একাকী নির্জনতার ঘর, যে ঘরের মধ্যে সাথী নাই, যে ঘরের মধ্যে বাতি নাই, যে ঘরের মধ্যে বিছানা নাই, যে ঘরের মধ্যে খাট নাই, পালন নাই বাবা, এই ঘরের মধ্যে গুরুস্থানের মধ্যে আপনাদের নানাকি এলাকার কত মানুষ এই গুরুস্থানের মধ্যে শুয়ে আছে। কারো মা নাই, কারো বাবা নাই, কারো মা শুয়ে আছে, কারো বাবা শুয়ে আছি, কারো সন্তান শুয়ে আছি, কারো বোন শুয়ে আছি, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কত মানুষ শুয়ে আছি। কিন্তু আজ পর্যন্ত তাদের খবর আমরা কেউ জানি না। এই জন্য বাবা মরণের আগে ঈমান আমল সুন্দর করার দরকার আছে না নাই? আমাদের আখলাক সুন্দর করার দরকার আছে না নাই? আমরা তো শুধু প্রতিযোগিতা করি টাকার জন্য, সুন্দর সুন্দর বাড়ির জন্য প্রতিযোগিতা করি, আমরা সুন্দর সুন্দর জামা পোশাক বিভিন্ন ধরনের বিলাসিতার জন্য আমরা প্রতিযোগিতা করি। কিন্তু না না বাবা, এই সমস্ত বিলাসিতার কোন আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। যেই মানুষটা দেখতে সুন্দর, যেই মানুষটার গঠন খুব সুন্দর, যেই মানুষটা মোটা তাজা, যেই মানুষের গাড়ি আছে বাড়ি আছে, কিন্তু মানুষের ঈমান নাই, ওই মানুষটার আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? সুন্দর দেখো হইতে পারে, বিশাল নেতা খেতা হইতে পারে, কিন্তু মাগার ঈমান আমল নাই, নামাজ নাই, কথা হয় না। ঈমান আমল ব্যতীত বান্দার জীবনের কোনো দাম নাই। এই জন্য বাবা আমাদের বেশি বেশি ভালো কাজ করার দরকার, জীবনে বেশি বেশি ভালো কাজ করব, মানুষকে ভালো কাজ করার জন্য উপদেশ দিব, মানুষকে সহযোগিতা করব। যেখানে যেখানে ভালো কাজ চলে সেই জায়গার মধ্যে আমরা সহযোগিতা করব। ভালো কাজের উসিলা করিয়া করিয়া আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি যাকাত দেন, যাই কিছু করেন বাবা, ভালো কাজ করার পরে যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো কাজের উসিলা করিয়া আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2215 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলে, বনি ইসরাইলের মধ্যে 3 জন যুবক সফরের মধ্যে বাগির হইছে, হঠাৎ করে বৃষ্টি নামছে। বৃষ্টির থেকে বাঁচবার জন্য পাহাড়ের দিকে রওনা হয়েছে। পাহাড়ের মধ্যে যাওয়ার পর বিশাল বড় একটা গর্তের ভিতরে ঢুকছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, এই 3 জন যুবক গর্তের ভিতরে থাকার পর হঠাৎ করে পাহাড় থেকে বিশাল বড় একটা পাথর এই গর্তের মুখটার মধ্যে আইসা আটকায় গেছে। এখন আর পাথর ভিতর থেকে সরাইতে পারে না। হে বাবা, ওই সময় তো ইন্টারনেটের যুগ ছিল না, ফেসবুকের যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না, ফোন করলেই টেলিফোন করলেই মানুষ চলে আসবে, উদ্ধার করার জন্য সাংবাদিক ছিল না। এমন একটা যুগের মধ্যে 3 জন যুবক গর্তের ভিতরে আটকে আছে, বাহির হইতে পারে না। বুখারী শরীফের বর্ণনায় হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে, এই 3 জন যুবক মিলিয়া সিদ্ধান্ত গ্রহণ করছে। কি সিদ্ধান্ত? আমরা জীবনে যত ভালো কাজ করলাম, জীবনে যত ভালো কাজ করছি, আমরা ভালো কাজের উসিলা দিয়া দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করব। হতে পারে আল্লাহ এই ভালো কাজের উসিলা করিয়া
আমাদের এই পাথরটা আল্লাহ তাআলা সরাইয়া দিবে, আমাদেরকে বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়া দিবে। 3 জন যুবকের মধ্যে একজন যুবক আল্লাহ তাআলার কাছে 2 কারাগাত উঠাইয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, মালিক আল্লাহ, আমার 2 জন বৃদ্ধা মা বাবা ছিল, মাও বৃদ্ধ বাবাও বৃদ্ধ। আমি মা বাবার সব সময় খেদমত করতাম। কেমন খেদমত? কয় আমার কিছু বকরি ছিল, আমার কিছু বেড়া বকরি ছিল, ওইগুলা দুধ দোহন করে 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 সর্বপ্রথম বাটি দিয়া আমার মাকে খাওয়াইতাম, আমার বাবাকে খাওয়াইতাম। আমার মাকে খাওয়ান ছাড়া, আমার বাবাকে খাওয়ান ছাড়া আমি আগে নিজে খাইতাম না, আমার সন্তানদেরকেও খাওয়াইতাম না, আমার স্ত্রীকেও আমি খাওয়াইতাম না। এই কদমতটা আমি মা বাবার কাছে সব সময় করতাম। মুনাজাতের মধ্যে বলতেছে, আল্লাহ ও মালিক, একদিনের ঘটনা, একদিন আমার এমন হয়ে গেছে, আমি বকরি চড়াইতে গিয়া বহুত দূর চলে গেলাম। দূর থেকে আসতে আসতে আমার লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাওয়ার কারণে আমি দুধ দখল করলাম। দুধ দখল করার পর এবার মায়ের কাছে আসলাম, বাবার কাছে আসলাম। মায়ের কাছে আসার পর তাকায় দেখি মা ঘুমায় গেছে। বাবার দিকে তাকায় দেখলাম বাবাও ঘুমায় গেছে। এই বাবা, আজকাল তো সমাজের মধ্যে মানুষ মা বাবার খেদমত করতে চায় না। অনেক সন্তান এমন আছে 1 বছর 2 বছর 5 বছর হয়ে যায়, মাকে একটা কাপড় কিনে দেয় না, বাবাকে একটা লুঙ্গি কিনে দিতে পারে না, 1 জোড়া জুতা কিনে দিতে পারে না, 1 লোকমা খাবার মাকে দিতে পারে না। অথচ নিজের সন্তান পরিবার নিয়া ঠিকই সুখে শান্তিতে থাকে। কত মা অসুস্থ হয়ে পড়ে থাকে, কত বাবা অসুস্থ হয়ে পড়ে থাকে। এই যে কয়েকদিন আগে দেখলাম 80 বছরের একজন মানুষ হাসপাতালে মারা যাবার পর তার 2 জন সন্তান, একজন বিদেশের জমিনে আছে আর একজন দেশে আছে। বিদেশের জমিনে সন্তান বলে কেন বাবাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় না, আর এক সন্তান দেশের মধ্যে থাইকা কয় কেন হাসপাতালে নেওয়া হইল, আমি যাইতে পারবো না। বাবার লাশটা পর্যন্ত আনতে যায় না, এমনকি আত্মীয় স্বজন পর্যন্ত যায় না। ওই পুরুষের স্বামী, ওই স্বামীর মহিলা, ওই লোকটার মহিলা স্ত্রী কত কষ্ট করে 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 ওই লাশটা বাড়ির দিক পর্যন্ত নিয়ে আসছে। এই তো বাবা, আজকে যার জন্য আপনি কষ্ট করেন, এই সন্তান আপনার উপকারে আসবে নাকি আপনার অপকারে আসবে আজ পর্যন্ত আমি আপনি কেউ বলতে পারি না। এই যুবকটা ডাক দিয়া কয়, আল্লাহ, আমি যখন দেখলাম আমার মা ঘুমায় আছে, আমার বাবা ঘুমায় আছে, আমি দুধের বাটি নিয়া মায়ের কাছে দাঁড়ায় রইলাম, বাবার কাছে দাঁড়ায় রইলাম। বুখারী শরীফের বর্ণনা, হাত্তা বারিকাল ফাজর, সকাল হয়ে গেছে, হাত্তা বারিকাল ফাজর, সকাল হয়ে গেছে। এ যুবকটা দুধের বাটি নিয়া সকাল পর্যন্ত মায়ের বালিশের কাছে দাঁড়ায় রইছে, বাবার বালিশের কাছে দাঁড়ায় রইছে। একটা বারের জন্য বাবাকে ঘুম থেকে জাগায় না, একটা বারের জন্য মাকে ঘুম থেকে জাগায় না। কারণ মাকে ঘুম থেকে ডাক দিলি মার ঘুমের ব্যাঘাত হবে, বাবার ঘুমের ব্যাঘাত হবে। এই বাবা, এই যুবকটা এই ভাবি আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ ও মালিক, আল্লাহ, যখন মা বাবা ঘুম থেকে সজাগ হইছে
তারপর আমি আমার মা বাবাকে দুধ পান করাইলাম। এর আগে আমার সন্তানরা কত কান্নাকাটি করছে দুধ পান করাইবার জন্য, কিন্তু আমার সন্তানদেরকে আমি খাওয়াই না, আমার স্ত্রীকেও খাওয়াই না। আল্লাহ তাআলার কাছে বলতেছি, আল্লাহ আমি যে ভালো কাজটা করলাম, এই ভালো কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়, এই ভালো কাজের উসিলা করিয়া পাথরের মুখ, গর্তের মুখ থেকে পাথরটা একটু সরিয়ে দাও। এই কথা বলতে দেরি আল্লাহ তাআলা গর্তের মুখ থেকে পাথরটা একটু সরিয়ে দেয়। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার যুবক আল্লাহ তাআলার দরবারে হাত তুলছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, মালিক আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, আমার চাচাতো বোন খুব সুন্দরী মানুষ। এই সুন্দরী চাচাতো বোনের সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক আছে, আমার একটা প্রেম প্রীতির সম্পর্ক। আমাকে ছাড়া সে বাঁচে না, তাকেও ছাড়া আমি বাঁচি না। একদিন এমন হয়ে গেছে, আমি আমার চাচাতো বোনকে বললাম, আমার চাচাতো বোন একটা কাজ করো, আমরা এক জায়গায় নীরবে একদিন একসাথে একত্রিত হব, জিনার মতন খারাপ কাজ করবে, জিনার মতন খারাপ কাজ করিয়া তারা শান্তি উপভোগ করবে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী এই যুবক আল্লাহ তাআলা কি বলতেছে, আল্লাহ আমার এবং চাচাতো বোনের সঙ্গে একটা চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, অমুক দিন আমরা অমুক জায়গার মধ্যে আমরা একত্রিত হব। অমুক জায়গার মধ্যে একত্রিত হওয়ার পর যখন আমি চাচাতো বোনের সঙ্গে খারাপ কাজ করব, এমন একটা সময় আমার চাচাতো বোন আমাকে ডাক দিয়া কয়, ভাই ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। এই কথা বলতে দেরি সাথে সাথে আমি গুনার কাছ থেকে সরে গেলাম। আমি আর ওই জায়গার মধ্যে বসে থাকি না। আল্লাহ, আমি যে ওই দিন গুনার কাজের মধ্যে জড়িত হই নাই, একমাত্র আপনার ভয় আমার অন্তরের মধ্যে কাজ করছে। ও মালিক আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই ভালো কাজের উসিলা করিয়া আল্লাহ এই গর্তের মুখ থেকে পাথরটা একটু সরাইয়া দাও। এবার এই যুবক দোয়া মোনাজাত করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের দোয়া মোনাজাত কবুল করিয়া গর্তের মুখ থেকে পাথরটা একটু সরাইয়া দেয়। বুখারী শরীফের বর্ণনা 3 নম্বর যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলছে, ও মালিক আল্লাহ, আমার বাড়িতে আমি অনেকগুলা কাজের লোক নিয়োগ দিয়েছিলাম, কাজের পর আমি প্রত্যেকের মজুরি আমি ঠিকঠাক মতন দিয়ে দিছি, কিন্তু একটা মানুষ তার মজুরি না নিয়ে চলে গেছে। এরপর থেকে আমি আর তাকে আমি খুঁজে পাই না, কিন্তু তার এই মজুরির টাকাটা আমি ব্যবসার কাজের মধ্যে লাগায়া দিলাম। একটা বকরি কিনলাম, বকরির থেকে বাচ্চা হইতে শুরু করলো, বাচ্চা হইতে হইতে বিশাল বড় একটা বকরির পাল হয়ে গেছে। আবার সেখান থেকে গাভী খরিদ করলাম, গাভীর পাল হইতে হইতে বিশাল বড় গাভীর পাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই লোকটা বলতেছে, আল্লাহ, দীর্ঘদিন পর এই লোকটা আইসা আমার কাছে আসছে। আমার কাছে আসার পর আমাকে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, তোমার কাছে আমি বহুদিন আগে কাজ করেছিলাম, তোমার কাছে আমার মজুরি পাই,
আজকাল তো আমাদের সমাজে মানুষ কাজের লোকদেরকে ঠকায়, কাজে খাটানোর পর ঠিক মতো তার মজুরি দিতে চায় না। আজকে দিব, কালকে দিব, তারপরের দিনেও দিব, এইভাবে ঘুরাইতেই থাকে। কথা কয় না? যেমনি ভাবে মানুষ কাজের মধ্যে বাটপারি করে, ব্যবসার মধ্যেও বাটপারি করে, সমাজের মধ্যেও কিছু চোর আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে ঢুকে গেছে। কথা কয় না? আমাদের দেশে চোর আছে না নাই? ডাকাইত আছে না নাই? সন্ত্রাসী রাগাজানি করে এমন লোক আছে না নাই? কারে রেখা কারে বলবো, কারে রেখা কারে বলবো, কারে রেখা কারে বলবো, চোরে চোরে খেলতো ভাই, একটা আরেকটার দুলা ভাই। আঙ্গু দেশে চোরের অভাব নাই, নাই রে, আঙ্গু দেশে চোরের অভাব নাই। আসেনি? কারে রেখা কারে বলবো, কারে রেখা কারে বলবো, চোরে চোরে খেলতো ভাই, একটা আরেকটার দুলা ভাই। আঙ্গু দেশে চোরের অভাব নাই, নাই রে, আঙ্গু দেশে চোরের অভাব নাই। গ্রাম চূড়া শহর চূড়ায় আরো কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। কথা বলে ঠিক কিনা? ওয়াজ কি চলবো? কথা কয় না? কারা কারা চলবো? হাত তুলে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই লোকটা আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, যেই লোকটা আমার কাছে মজুরি পায়, ওই লোকটা আমার কাছে আসছে। আমার কাছে আসার পর আমাকে ডাক দিয়া কয়, বহুদিন আগে আমি তোমার কাজ করেছিলাম, আমার এবার মজুরি দাও, আমার মজুরি পরিশোধ করে দাও। আমি এই যুবকটাকে ডাক দিয়া বললাম, এই যে তাকায়া দেখো, বকরির পাল দেখা যায়, গাভীর পাল দেখা যায়। এই বকরি এবং গাভী যা কিছু দেখতে পাও, সব কিছু তুমি নিয়ে যাও। এগুলো আমার একটাও না, এগুলো হলো সব তোমার। এমন ধরনের বালা মানুষ আমাদের সমাজে আসেনি। আমাদের সমাজে এত বালা মানুষ এত সহজে নাই। বরং আরো পরেরটা মাইরা কেমনে বড় লোক হইব, পরেরটা মাইরা কেমনি বড় ধরনের টাকা পয়সার মালিক হবে, এই ধরনের চিন্তা ভাবনা করে কথা বলেন ঠিক কিনা? অথচ এই লোকটা ডাক দিয়া কয়, এই যে বিশাল বড় বকরির পাল দেখা যায়, এই যে বিশাল বড় গাভীর পাল দেখা যায়, এইগুলা হলো সব তোমার, সব তুমি নিয়ে যাও। এই লোকটা সমস্ত বকরি নিয়ে যায়, এই লোকটা সমস্ত গাভীগুলা নিয়ে যায়। এই লোকটা আল্লাহ তাআলাকে ডাক দিয়া কয়, ও মালিক আল্লাহ, এই লোকটার যে আমি এই খেদমতটুকু করলাম, তার টাকা দিয়া যে আমি বহুত পরিশ্রম করিয়া লক্ষ লক্ষ টাকা পয়সার ব্যবস্থা আমি করে দিলাম, এগুলোর প্রতি আমার যারা পরিমাণ লোভ নাই। এই কাজটা করেছি একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ, এই কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়, এই কাজের উসিলা করিয়া আমাদের এই গর্তের ভিতরে পাথরটা একটু সরাইয়া দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকেরও দোয়া কবুল করিয়া পাথরটা পরিপূর্ণ আল্লাহ তাআলা গর্তের মুখ থেকে সরাইয়া দেয়। এই জন্য বাবা, ভালো কাজের উসিলা দিয়া 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 যদি দোয়া করতে পারি, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে পারি, আর আল্লাহ তাআলাকে বলতে পারি, আল্লাহ, এই দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়া থাকার জায়গা না। এই জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়লাম, এই জীবনে গোরস্থানের মধ্যে কত মানুষকে শোয়াইতে দেখলাম, এই জীবনে
কত মানুষকে মরতে দেখলাম, এই জীবনে কত মানুষকে গোসল দিতে দেখলাম, এই জীবনে কত মানুষকে সন্তান রাইখা স্ত্রী পরিবার রাইখা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে দেখলাম। আল্লাহ তাআলার কাছে যদি কেঁদে কেঁদে বলতে পারো বাবা আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও, তুমি ছাড়া আমার জীবনে আর কেহ নাই কেহ নাই। আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য তওবা করো, আল্লাহ তাআলার কাছে কাঁদো। আল্লাহ তাআলা তওবাকারীকে খুব মহব্বত করেন, ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করবে, ভালোবাসবে। আল্লাহ তাআলা তোমার জীবনটাকে পবিত্র বানায় দিবে। এই জন্য বাবা আমাদের এই জীবনটা আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে তিনজন ব্যক্তির সামনে আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবেন। এক নাম্বার হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, যারা দুনিয়ার বুকে চাকরি বাকরি করছ, খেত খামার করছ, দিন মজুরি করছ, ডিউটি করছ, কোনো সমস্যা নাই। আমল নামাজ যদি জিরো থাকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে বান্দা আজকে কেন তোমার আমল নামাজ জিরো দেখা যায়? বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ আমার সন্তান ছিল, স্ত্রী পরিবার ছিল, তাদের সুখের জন্য আমি কর্ম করেছি, কাজ করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, চাকরি বাকরি করেছি। আল্লাহ গো তাদের এই ব্যস্ততার কাজের কারণে আমি ঠিকমতো ইবাদত বন্দেগী করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থিত করবে, ডাক দিয়া বলবেন তাকায়া দেখো, আমার পয়গম্বর ইউসুফের দিকে তাকায়া দেখো। আমার ইউসুফ মিশরের জমিনের মধ্যে কত বছর পর্যন্ত গোলামি করছে, কিন্তু একটা বারের জন্য আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই নাই, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছাড়ি নাই। ফেরেশতাদেরকে বলা হবে, ও ফেরেশতাদের দল তাড়াতাড়ি একটা কাজ করো, তাড়াতাড়ি একটা কাজ করো। এই লোকগুলা আমল নামা জিরো হওয়ার কারণে তাদেরকে ধরে 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 জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এবার তাদের মাথাটা ধরিয়া, তাদের পাও গুলা ধরিয়া তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আরেক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা ডাক দিবেন, যারা দুনিয়ার বুকে অসুস্থ ছিল, অসুস্থের কারণে পেট ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা, মাথা ব্যথা, আরো কত ধরনের ব্যথা, বিভিন্ন ব্যথার কারণে ঠিক মতো ইবাদত বন্দেগী করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আরে বান্দা আজকে তোমার আমলনামা কেন জিরো দেখা যায়? অসুস্থ ব্যক্তিরা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, মালিক আল্লাহ দুনিয়ার বুকে কত রোগে অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে আমরা আপনাকে ইবাদত বন্দেগী করতে পারি নাই, আপনার ইবাদত করতে পারি না। আল্লাহ এই অসুস্থতার কারণে আজকে আমাদের এই অবস্থা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব পয়গম্বরকে ডাক দিয়া বলবেন, তাকায়া দেখো, আমার বান্দারা তাকায়া দেখো, আমার আইয়ুবের দিকে তাকায়া দেখো। আমার আইয়ুবের শরীরের মধ্যে সারা শরীর রোগে আক্রান্ত হয়ে গেছে, শুধু জবানটা বাকি ছিল। এই জবানটা দিয়া তারপর আমি রবকে ভুলে নাই। আইয়ুব পয়গম্বর সারা শরীরের মধ্যে রোগ আর রোগ। আল্লাহ পাক
ও আইয়ুব পয়গম্বর উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। আইয়ুব পয়গম্বর একটা কাজ করো, তুমি জমিনের মধ্যে পাও দ্বারা একটু আঘাত করো। পাও দ্বারা জমিনের মধ্যে আঘাত করলে পরে সেখান থেকে পানি বাগির হয়ে আসবে, সুন্দর পরিষ্কার পানি বাগির হয়ে আসবে। ওই সুন্দর পরিষ্কার পানি দ্বারা তুমি সুন্দর পানি থেকে পান করো, ওই পানি দ্বারা সুন্দর করে গোসল করে নাও, দেখবা তুমি সুস্থ হয়ে যাইবা। হযরত আইয়ুব পয়গম্বর আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জমিনের মধ্যে পাও দ্বারা আঘাত করার পর তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় জমিন থেকে সুন্দর পানি বাহির হইছে। হযরত আইয়ুব পয়গম্বর সেখান থেকে পানি পান করলেন, সেই পানি দ্বারা সুন্দর করে গোসল করলেন। গোসল করার পর হযরত আইয়ুব পয়গম্বর জীবিত সুন্দর যুবকে পরিণত হয়ে যায়। আই বেরাদর দূরে বাসা জিয়ারে বর, আই বেরাদর দূরে বাসা জিয়ারে বর, ইয়ারে বদ বদ তোর বুবদ আজমারে বদ মারে বদ তন হাত রাবর চাজদার, ইয়ারে বদ বর জানে ইবাদত জনাত, ইয়ারে বদ আব রদ দুরাসু এ জাহির, यार ने को गिरे ताया बिनाई। आवाज করে বলেন আল্লাহু আকবার। এই বাবা 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যে সমস্ত রাজা ছিল, বাচ্চা ছিল, নেতা নেত্রী ছিল, তাদেরকে আহ্বান করে ডাকবেন, ওয়েলকাম ওয়েলকাম, আসো আসো তাড়াতাড়ি করে আসো। আল্লাহ তাআলা আমল নামা দেখবেন 0 আর 0। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে আজকে কেন তোমাদের আমল নামার মধ্যে 0 দেখা যায়? ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়ার নেতৃত্ব দিয়েছি, সমাজের নেতৃত্ব দিয়েছি, দেশের নেতৃত্ব দিয়েছিলাম, নেতৃত্ব দেওয়ার কারণে জনগণের খেদমতে ছিলাম, জনগণের খেদমতে থাকার কারণে আজকে আমল নামা 0 হয়ে গেছি। আল্লাহ গো মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবে না না, আমার পয়গম্বর সুলাইমানের দিকে তাকায়া দেখো, সারা পৃথিবীর মধ্যে আমার পয়গম্বর সুলাইমান রাজত্ব করেছে, কিন্তু একটা বারের জন্য আমার পয়গম্বর সুলাইমান আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করবেন যাও যাও, এই সমস্ত মিথ্যুকদেরকে ধরে 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 এক একটাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করায়া দাও।